আসসালামু আলাইকুম, ফারনাজ ব্লগে সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দারুণ মজার চটপটি রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। চটপটি এমন একটা লোভনীয় রেসিপি, কম বেশি ছোট বড় সবারই পছন্দ। আর ঈদের সময় তো চটপটি না খেলে চলেই না। তো মজা করে যেভাবে চটপটি বানাইছিলাম, তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতেই পাচ্ছেন, চটপটি বানানোর জন্য কিন্তু আমি ডালটা খুব সুন্দর করে ধুয়ে, বুটের ডাল সুন্দর করে ধুয়ে নিছি। আর এটাকে মিনিমাম 5-7 ঘন্টা ভিজায় রাখবো, তারপর এটাকে সেদ্ধ করব। তো সুন্দর মতো ভিজে যাবে। তো এখন এটাকে সুন্দর করে আমি পানি দিয়ে ভিজায়ে এটা এখন রেখে দিব। আর এই যে 4-5-7 ঘন্টা মিনিমাম, তারপরে যে দেখতেই পাচ্ছেন আমার ডালটা কিন্তু খুব সুন্দর মতো ভিজে গেছে আর নরম হয়ে গেছে। আমি যেভাবে চটপটি দেখাচ্ছি এইভাবে কিন্তু চটপটি রান্না করলে অসম্ভব মজা হয়। আর দোকানের স্বাদ তো এর কাছে কিছুই না, দোকানের স্বাদকেও হার মানায় দিবে, এতটা মজা। তো আমি এখানে চটপটি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি চটপটির ডালগুলো। আর আমি রান্না করার জন্য কিন্তু দেখতেই পাইছেন আমি অফ ক্যামেরায় কিন্তু অনেকটা পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিছি। যারা দোকানে চটপটি বানায় তারা কিন্তু ডাল সেদ্ধ করার সময় কিছুই দেয় না, কিন্তু এভাবে কিন্তু সব কিছু দিয়ে সেদ্ধ করে রান্না করলে কিন্তু অসম্ভব মজা হয়। তো আমি এখানে চটপটির ডাল দিয়ে দিচ্ছি, আর এখানে পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে 5-6টার মতো কাঁচামরিচ দিছি, আর এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর সাথে এখন কিছু মশলা অ্যাড করব। এখানে 1 চা চামচ আদা বাটা, একটু কম 1 চা চামচ রসুন বাটা, আর হাফ চামচের মতো জিরা বাটা দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম এই যে মাংসের মশলা রাঁধুনি 1 চা চামচের মতো, একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটু সামান্য ধনিয়া গুঁড়ো হাফ চামচের মতো, স্বাদ মতো লবণ। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব আমি, সয়াবিন তেল। তো এখানে কিন্তু আমি 5 কাপের মতো পানি দিয়ে দিছি পরিমাণ মতো। এখানে যে 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তো এইভাবে কিন্তু ডালটা সেদ্ধ করে নিয়ে চটপটিটা রান্না করলে চটপটিটা কিন্তু অসম্ভব মজা হয়। এটা কিন্তু অনেকেই জানে না। তো চটপটি আসলে এক একজন এক এক রকম রান্না করে, আর এক একজনের স্বাদ কিন্তু এক এক রকম। তো আমি এদিকে কিন্তু ডালটা সেদ্ধ করতে দিয়ে দিছি, আর এদিকে কিন্তু অফ ক্যামেরায় আমি সালাদ কেটে নিছি। দেখতেই পাচ্ছেন টমেটো, তারপর শসা কুচি, পেঁয়াজ কুচি, মরিচ আর অনেকটা লেবু কেটে নিছি। শসাগুলো একদম কচি ছিল আর একদম চিকন করে কেটে নিছি। আর এদিকে ডিমটাও সিদ্ধ করতে দিয়ে দিছি। তো অলরেডি কিন্তু আমার এই যে আলহামদুলিল্লাহ ডালটা কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু গলে যায়নি। আবার এদিকে যে ডালটা দেখেন টিপ দিলে কিন্তু একদম সুন্দর মতো নরম হয়ে গেছে। এদিকে কিন্তু খুব বেশি ঘনও না, একদম পাতলাও না, মিডিয়াম লেভেলে আছে। এইভাবে কিন্তু চটপটিটা রান্না করলে দারুণ মজা হয়। মানে চটপটিটা এত সুন্দর ঘ্রাণ হয়েছে, সারা ঘরে কিন্তু ঘ্রাণে একদম ভরে গেছে। তো এটাকে এখন সব কিছু দিয়ে মাখায় নিব। তো প্রথমে এখানে 1 চা চামচ পরিমাণ চটপটি মশলা, রাঁধুনি যে মশলাটা সেটা দিয়ে দেওয়া হলো। আর তারপর একে একে সব সালাদগুলো মেশাই দেওয়া হবে। আর এখানে যে ডিম কেটে নিছি, আলু কুচি করে নিছি, সব কিছু করে নিছি। তো অফ ক্যামেরায় কিন্তু আমি এই যে তেঁতুলের কাতটা করে নিছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে তার জন্য খুবই দুঃখিত। তো এখানে তেঁতুলের কাত করে নিয়ে তার মধ্যে পরিমাণ পানি, চটপটি মশলা, 1 টেবিল চামচের মতো বিট লবণ, আর স্বাদ মতো একটু ধনিয়া গুঁড়া, 5 ফোড়নের মশলা, সব কিছু একসঙ্গে দিয়ে কিন্তু খুব মজার একটা টক বানিয়ে নিছি। আর সাথে একটু চিনিও দিছিল 2 চা চামচ পরিমাণ। তো দিয়ে খুব দারুণ মজার একটা টক বানিয়ে নিছি। আর এখানে এখন চটপটির মধ্যে এই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা কুচি, ধনিয়া পাতা, কাঁচামরিচ সব কিছু দিয়ে এখন সুন্দর করে মাখায় নেওয়া হবে। তো একে একে কিন্তু সব কিছু দিয়ে নিচ্ছে। চটপটি রান্না করলে সবসময় আমার হাজবেন্ড কিন্তু এটা মাখায়, আর ওর এই চটপটি মাখানোটা খুব মজা হয়। তো এই যে সব কিছু দিয়ে কিন্তু খুব সুন্দর করে মাখায় নিছে। একটু পাঁচফোড়ন মশলা দিছিল হাফ চামচের মতো, আর একটু চটপটি মশলা তো আগেই দিয়ে দিছে, আর বিট লবণ, আর এই যে দেখতে পাচ্ছেন সব কিছু দিয়ে দিল। আর এখানে আলুও দিয়ে দেওয়া হয়েছে, আর ডিমটা একদম লাস্টে অ্যাড করা হবে, ফুচকাটা আর ডিমটা। তো এবার সব কিছু খুব সুন্দরভাবে মিশাই নিচ্ছে। এইভাবে চটপটি রান্না করলে কিন্তু অসম্ভব মজা হয়। আর এখানে যে টক বানায় রাখছিল 1 টেবিল চামচ, বড় টেবিল চামচ পরিমাণ 1 টেবিল চামচ দিয়ে দিল টক। আর পরে যার যেরকম লাগে কম বেশি নিয়ে নিবে। এত মজা হয়েছিল চটপটিটা, দেখেই বুঝতে পারতেছেন কতটা লোভনীয়। আশা করি আজকের চটপটি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগছে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আর বাসায় একবার হলো এভাবে ট্রাই করবেন, দেখবেন অসম্ভব মজা লাগে। আর এখানে তো একদম যে সুন্দর মতো সব রেডি করে নিছে, আর আমার ছেলে কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিছে। তো আমি একটু ফুচকা দিয়ে দিলাম উপরে।
তো আমার খালারা আসছিল বেড়াতে, তো সবাই মিলে কিন্তু একসঙ্গে আমরা চটপটি খাইছি খুব মজা করে। আর একসঙ্গে সবাই মিলে খাওয়ার মজাই আসলে আলাদা। তো এই যে খালাদের জন্য কিন্তু বাটিতে একদম বেড়ে নিয়েছি খুব সুন্দর করে। যে কোনো কিছু সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাই আলাদা। আর আজকের চটপটির রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।